আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রায়ই বলি ভারতের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো সব ধরা। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, চীন, জাপান সকলেই কোনো না কোনো ফরম্যাটে ধরা এবং ভারতের কাছে কোনো না কোনো ফরম্যাটে সকলকে সাহায্য সহযোগিতা চাইতে হয়। তারই একটা বাস্তব প্রমাণ আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। ইরান যুদ্ধের ভেতরে একটা কাম করে ফেলছে। কামটা হইল আপনার মাইক্রোসফট আর অ্যামাজনের যে বাহরাইন এবং কাতারের ডেটা সেন্টার আছে, সেই ডেটা সেন্টারে হামলা চালিয়ে বসে সেটাকে ধ্বংস করে দিয়েছে। এই ডেটা সেন্টার ধ্বংস হওয়াতে প্রাথমিক পর্যায়ে যদিও অ্যামাজন এবং মাইক্রোসফট সামলে নিতে পারবে, কিন্তু মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ এখানে অনেক ইনফরমেশন গ্যাদার ছিল, সেই ইনফরমেশনগুলো আবার রিকভার করা যাবে কি না এটা বলা যাচ্ছে না। এখন এই মুহূর্তে এটা রিপ্লেসমেন্ট দরকার। এটা রিপ্লেসমেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প দুটো দেশকে চুজ করেছে, সেটা হলো একটা সিঙ্গাপুর আর একটা ভারত। কিন্তু সিঙ্গাপুর ইতিমধ্যে একটা ভিড়ের রাষ্ট্র, সেখানে অনেক ডেটা সেন্টার ইতিমধ্যে রয়েছে। সুতরাং তাদের পক্ষে এটাকে সাপোর্ট দেওয়া বা এটাকে জায়গা দেওয়া, এটাকে স্থান দেওয়া কোনো মতেই সম্ভবপর হচ্ছে না বা হবে না। এ কারণে এখন তাদের শেষ ভরসা ভারত। এখন ভারত আশ্রয় দিবে কি না এটাও একটা দেখার বিষয়। কিন্তু ভারত যেহেতু একটা ব্যবসায়িক রাষ্ট্র, তারা যদি মনে করে জ্ঞানী গুণী মনীষীদের রাষ্ট্র, তারা এটা অবশ্যই বিবেচনা করবে, এটা অবশ্যই গবেষণা করবে, এটা অবশ্যই আলোচনা করবে, এটা অবশ্যই তারা একটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে। আমি কেন বলি, এখন দেখছেন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের যে যুদ্ধের যে কৌশল, সে কৌশলটাই অনেকটা ওই ডেটা সেন্টারের উপর নির্ভরশীল ছিল। সেটা অনেক কিছু সংরক্ষিত ছিল। এটা তুরস্কও কিন্তু এই কারণে আক্রমণ করছে। ওখানে তুরস্কের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিউক্লিয়ার হাব ছিল ওখানে, সেই হাবটার কারণেই ওখানে আক্রমণ করেছে। আমি আপনাদেরকে আরেকটা কথা প্রায় বলি, ইরান ধ্বংসাত্মক মিশনের নামছে। তারা ইতিমধ্যে বুঝে গিয়েছে যে তাদের সর্বশেষ তাদের অস্তিত্ব টিকে থাকবে কি না। কেননা দেশের ভিতরে বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়েছে, তাদের একটা ঝামেলা তো আছেই। আর এই মুহূর্তে মোস্তফা খামেনি নতুন নেতা হয়েছে, আর বড় বড় যে পোস্টে যে নেতাগুলো ছিল, সেই নেতাগুলো মারা গিয়েছে। সব কিছু মিলে বিপদগ্রস্ত। আর এই ডেটা সেন্টারে মাইক্রোসফট এবং অ্যামাজনের ডেটা সেন্টার ধ্বংসের পরে এরা দ্রুত এটা রিকভার করতে চাইবে, এবং ভারত যেহেতু বৃহৎ একটা রাষ্ট্র, তাদের পক্ষে এটা দেওয়া কোনো ব্যাপার না। তাদের পর্যাপ্ত জায়গা আছে, স্থান আছে, তাদের পর্যাপ্ত ফ্যাসিলিটিস আছে। আমার মনে হয় এটা এই সুযোগটা ভারত ডোনাল্ড ট্রাম্পকে অর্থাৎ আমেরিকাকে দিবে অ্যামাজন এবং মাইক্রোসফটের ডেটা সেন্টারটা করার জন্য। কারণ তাতে করে ভারতের লোকের কর্মসংস্থান সহ ভারতের অর্থনৈতিক একটা অনেক অগ্রগতি উন্নতি হবে। এ কারণে হয়তো বা দিবে, আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না যে দিবে কিনা। কিন্তু সাহায্যের জন্য ডোনাল্ড ট্রাম্প সেই ভারতের দ্বারস্থই হলো। এটাই বাস্তবতা, এটাই সত্য। আমি এই জন্যই বলি যে কোনো না কোনো ফরম্যাটে ভারতের কাছে আপনার ডোনাল্ড ট্রাম্প ধরা। এখন দেখা যাক কি হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।